বর্ষের প্রথম সেমিনার উপলক্ষে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল স্যার, সহকারী শিক্ষিকা বৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত গার্ডিয়ান বৃন্দ, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই শুভ প্রভাত। আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমি আহ্বান করব আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় স্যারকে অত্র অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করার জন্য। সবাই হাততালি দিয়ে স্যারকে আমরা অভিবাদন জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর টুকের বাজার এলাকার ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান নলেজ হোম একাডেমির 2025 শিক্ষাবর্ষের সাপ্তাহিক সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা প্রায় সময় দেখি আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করি, পিছনে যারা বসে থাকে তারা অহেতুক কথাবার্তা বলে। আমি আজকে যারা পিছনে বসে আছো তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট, বড় স্টুডেন্ট। আমি তোমাদের প্রতি আহ্বান করব যে আমাদের এই অনুষ্ঠানটা সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে গিয়ে তোমাদের সহযোগিতা কাম্য। কারণ বাচ্চারা সামনে বসে থাকে, তারা একটু হই হুল্লোড় করেই। আর যাদেরকে আমরা স্বেচ্ছাসেবক বানিয়ে দিয়েছি, তোমরা আমাদের অডিয়েন্স যাতে একটু শান্ত থাকে সেই দিকে একটু দৃষ্টিপাত রাখবে। আর পিছনে যারা বসে আছো তারা অহেতুক কথাবার্তা বলা বন্ধ করবে। কারণ প্রোগ্রামটা আমরা জাস্ট টাইম শুরু করতে পারিনি, আমরা চেষ্টা করব জাস্ট টাইম শেষ করার। তো আমরা কি আমাদের অনুষ্ঠানটা শুরু করব? আমরা কি অনুষ্ঠান শুরু করব? তাহলে সহযোগিতা করা যাবে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। ওই ব্যক্তির চেয়ে কে সর্বোত্তম হতে পারে যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। এ পর্যায়ে নবম শ্রেণীর শিক্ষার্থী আনিকা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবে। আমি আহ্বান জানাচ্ছি নবম শ্রেণীর আনিকাকে পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের একদম প্রারম্ভে আমি পারফর্ম করার জন্য আহ্বান জানাচ্ছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুসরাতকে। প্রথমেই তার যে পার্টিসিপেট করার কথা সেটা হচ্ছে সূরা আল কোরআন থেকে সূরা সে তিলাওয়াত করবে। প্রথমে মঞ্চে আসছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত। আমি এখন একটি সূরা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। এ পর্যায়ে পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত
করবে ষষ্ঠ শ্রেণীর নূরা। আমি আহ্বান জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর নূরাকে পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেমিনারে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আছেন আমার ছোট বড় ভাই বোনেরা। আমার পক্ষ থেকে গ্রহণ করুন শান্তিপূর্ণ বাণী। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ফাইজা আক্তার নূরা। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এখন সূরা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجع إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। মাশাআল্লাহ। এ পর্যায়ে মঞ্চে আসছে সপ্তম শ্রেণীর ইমরান। সপ্তম শ্রেণীর ইমরানকে আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। দুঃখিত, জনি আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম। উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক, উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা ও আমার ছোট বড় ভাই বোন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। মাশাআল্লাহ। আমাদের একটা পর্বের পারফর্ম করা শেষ অলরেডি। এখন কবিতা আবৃত্তি। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি পঞ্চম শ্রেণীর মাহিবকে কবিতা আবৃত্তি করার জন্য। মঞ্চে আসছে মাহিব। আসসালামু আলাইকুম। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার নাম মাহিব। আমার বিদ্যালয়ের নাম নলেজ হোম একাডেমি। আমি একটা কবিতা বলবো। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের ভরাই। আমি তাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু তাকে নিজেরও বাসায়। পাকা হোক তবু বাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আসছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম। মঞ্চে আসছে মরিয়ম, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। আমার নাম রাফা। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে বাঁচতে দাও। লিখেছেন শামসুর রহমান। বাঁচতে দাও, ওই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটতে দাও। রঙিন কাটা গুড়ির পিছে বালক ছুটতে দাও। নীল আকাশে সোনালি চিল মিলছে পাখা মিলতে দাও। জোনাক পোকা আলোর খেলছে রুচি খেলতে দাও। মধ্যদিনে নরম ছায় ডাকছে গুগু ডাকতে দাও। বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও। নীল পানকৌড়ি নাইছে সুখে নাইতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। আমার কবিতা এখানেই শেষ। ধন্যবাদ।
এ পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আসছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রোশনি। মঞ্চে আসছে রোশনি। আসসালামু আলাইকুম। আমার নাম সামি আক্তার রোশনি। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম তখন সত্যি মানুষ ছিলাম। লিখেছেন আসাদ চৌধুরী। নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বিরাট গঙ্গা উদাস করে দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, উদাস আগুন ছিল। ধন্যবাদ। তোমাদের কবিতা আবৃত্তি দেখে আমার মনে হলো আমি নিজে একটা কবিতা আবৃত্তি করি। করবো নাকি? তাইলে আমার নিজের একটা কবিতা আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি। নির্জন চিত্তে হেঁটে চলায় উষার লগ্নে, পাশি সুলনিত কণ্ঠে, বাতাসের নিঃশব্দে হারিয়ে যাওয়া যায় ধরনের কোনো প্রান্তে। তুমি নেই কল্পনায়, তাই ভাবি নিরালায়, শত ব্যস্ততায় মনের অজান্তে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে ভাদ্র মাস গণনা ছাড়ায়, এই ক্লান্তির রুদ্র জল উষায়। তুমি নেই কল্পনায়, তাই ভাবি নিরালায়, শত ব্যস্ততায় মনের অজান্তে, এমনও ভাদ্র মাসে। ধন্যবাদ। এ পর্যায়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মার্সিয়া। এখন আমি আহ্বান জানাচ্ছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে মার্সিয়াকে মঞ্চে আসার জন্য। গজল গান নেই। আসসালামু আলাইকুম। আমার নাম মার্সিয়া। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি এখন একটি গান বলবো। তোমার পতাকা আমরা মাগু হাতে তুলে নিলাম, তোমার বাসায় পানের কথা রক্তে লিখে গেলাম। তোমার দেশে থাকবে আমার মা বোনেরা সুখে, তাই তো মাগু জীবন দিলাম শত্রু সেনার রূপে। তোমার মাটির পরশ পেলাম, দু চোখ মুছে গেলাম। আসবো মাগু, আসবো আবার তোমার সোনার দেশে। ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে আসছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হাসান। মঞ্চে আসছে হাসান। আমরা সবাই করতালি দিয়ে তাকে বরণ করে নিব। গজল। আসসালামু আলাইকুম। আমার নাম হাসান। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এখন একটি গজল পরিবেশন করব। পেলে দিদার একটিবার তোমাকে কুদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধুয়াবো তোমার কদম। আয়েশ করুনি দেখেনি বাঙে ইশকে সফলদার, তুমি মোহর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোহর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কুরআন দেখ 101, আল কুরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে তাম। কুরআন দেখ 101, আল কুরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে তাম। কুসুমবিহীন দে কডিম এর পাবে না কোনো স্বাদ, তুমি মোহর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোহর সাফায়াত, তুমি মোর সাফায়াত। অন্তরে আছো জুড়ে আমার ইমানে দৌলত, তুমি মোহর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোহর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোহর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে আসছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শাওন। উপস্থিত আমার মাননীয় প্রধান শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই বোন ও অভিভাবক বৃন্দদের আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম।
আমার নাম উবাইদুর রহমান শাওন। আমি সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বিদ্যালয়ের নাম হলো ঝুম একাডেমি। আমি আপনাদের মধ্যে একটি গজল উপস্থাপন করব। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নৌজুয়ান, তাকবীর তোলে সিংহ শাবুক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আরে নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিকে 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 শতদিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান। শ্রেষ্ঠ খুদার দয়া হারাদার রহমতুল্লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্টকৃত রসালিন। যার পরশের আলো পেল ইউরোপ থেকে সদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তাই এই জমিন, মানবে না তাই এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতিসংঘ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, বুলের কমা না চায় যদি, জুড়ে হাকো আসাদ, জুড়ে হাকো আসাদ। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান। আসসালামু আলাইকুম। মারহাবা। এ পর্যায়ে আমরা আরো একটি ইভেন্ট শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে উপস্থিত বক্তব্য, প্রথমে আমি আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাইফা মঞ্চে আসছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাইফা উপস্থিত বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম মাহতুবা জান্নাত তাইফা। আমি নলেজ একাডেমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকের এই সেমিনারে আমার উপস্থিত মাননীয় শিক্ষক ও শিক্ষিকা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি আমার বাবা সম্পর্কে কিছু কথা, একটি বক্তব্য দেব। আমার বাবার নাম আসগর আলী। আমার বাবা একজন ব্যবসায়ী। বাবা শব্দটি ছোট হলেও জড়িয়ে আছে হাজার অনুভূতি। সর্বপ্রিয় ব্যক্তিত্ব আমার বাবা। আমার বাবা একজন কঠোর পরিশ্রমী মানুষ। এখনো মনে করতে পারি সেই কথাগুলো, যখন আমার বাবা আমার ছোটবেলায় আমার ছোট হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছিলেন। এখনো আমি সেই মমতা ভরা হাতের স্পর্শ এখনো আমার মনে সতেজ হয়ে আছে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। সালাম। ধন্যবাদ। আজকে উপস্থিত বক্তব্যের বিষয় হচ্ছে বাবা সম্পর্কে, ঠিক আছে। এ পর্যায়ে মঞ্চে আসছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আবিদ উপস্থিত বক্তব্য প্রদানের জন্য। নলেজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয়, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের বক্তব্যে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ম্যামকে অনেক ধন্যবাদ। আজকের বক্তব্যের বিষয় হলো আমার বাবা। বাবা পাশে থাকলে মহাসমুদ্রের পানিও সেচা যায়। বাবা থাকাটাই যেন একটা সাহস। বাবা মানে সব আবদারের এক বিশাল অফুরন্ত ভান্ডার। বাবা মানে বই কিসের, আমি তো আছি সাথে। আমার বাবা নিজে কৃপণতা করে আমাদের জন্য অর্থ উপার্জন করেন। আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, আমিও আমার বাবাকে খুব ভালোবাসি। কিন্তু মাকে যেমন বলতে পারি মা তোমাকে খুব ভালোবাসি, বাবাকে তেমন বলতে পারি না। আমার বাবা একজন দিনমজুর। আমার বাবা একজন শিক্ষিত মানুষ ও সৎ মানুষ। আমার বাবা আমার শত ইচ্ছা পূরণ করতে চেষ্টা করেন। আমি যদি কোনো কিছু ভালো কোনো কিছু করতে চাই, আমার বাবা আমাকে সহযোগিতা করেন ও সাহস দেন। যেমন আগে আমি ড্রয়িং করতেই পারতাম না, আমার বাবার সহযোগিতা ও সাহসে আজকে আমি খুব সুন্দর করে ড্রয়িং করতে পারি এবং এটার জন্য কয়েকটি পুরস্কারও অর্জন করতে পেরেছি। আমার বাবা একজন পরিশ্রমী মানুষ। আমার বাবা দিনরাত পরিশ্রম করেন। তিনি অসুস্থ হলেও একদিনও ঘরে বসতে দেখিনি। আমার বাবা তিনি অসুস্থ শরীর নিয়ে অর্থ উপার্জন করেন শুধু আমাদের মুখে হাসি ফুটানোর জন্য। আমার একটা ইচ্ছা ছিল আমি কক্সবাজার যাব, আমার বাবা সেই ইচ্ছাটাও পূরণ করেছেন। আমার বাবার ইচ্ছে আমি যেন পড়ালেখা করে বড় হয়ে পাইলট হই এবং একজন আদর্শ মানুষ হই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার বাবার সেই ইচ্ছাটা পূরণ করতে পারি। আর আমার বাবা আজকে এই মঞ্চে উপস্থিত ছিলেন কিন্তু এখন নেই। আমার বাবা যদি এখন থাকতেন তাহলে বলতাম বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। আমার বাবা আমার কাছে রাজার মতো, আমার বাবা আমার কাছে ছায়ের মতো। আই এম প্রাউড অফ মাই ফাদার। বলে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে এখন আমি আপনাদের সামনে নিয়ে আসছি তেলাওয়াত সূরাতুল আলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা الذي خلق فسوى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأتقى الذي يصلى نارا كبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. মারহাবা। এ পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আসছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রামিসা। আমি আহ্বান জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে মঞ্চে আসার জন্য। কবিতার নাম হলো লিচুচুর, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলি তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না, হতো না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গজিয়ে চড়েছে ছোটো এক ডাল ধরেছে। ও বাবা মোরাত করে পড়েছি সরাত জুড়ে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্চার, ধুমাধুম গুটা দুচ্চার, দিল হুকিল খুশি একদম জোর সে টুসি। আমিও বাগিয়ে কাপড়, দেহাওয়া চাবিয়ে কাপড়, দেখি এক পিটরের শিয়াল। ধন্যবাদ। এ পর্যায়ে নবম শ্রেণীর শিক্ষার্থী আসছে মুসা, পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। মঞ্চে আসছে নবম শ্রেণীর শিক্ষার্থী মুসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض ووضع للأنام فيها فاكهة والنهر ذات الأكمام والحج ذو الأسف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين মাশাআল্লাহ।